রাজপথের কর্মসূচি নিয়ে ফের নামছে আওয়ামী লীগ। এর অংশ হিসাবে বিএনপির রাজপথের আন্দোলন রাজপথেই জবাব দিতে চায় আওয়ামী লীগ। নির্বাচনের পর শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ সমাবেশ করেছে বিরোধী রাজনৈতিক দল বিএনপি। বিপরীতে আওয়ামী লীগও কর্মসূচি পালন করেছে। ক্ষমতাসীন দলটির নেতারা মনে করছেন, নেতা কর্মীদের চাঙ্গা রাখতে সরকার বিরোধী আন্দোলনে গতি বাড়াতে পারে বিএনপি। এজন্য তারা রাজপথে কর্মসূচি দিবে। তাদের কর্মসূচি মানেই জনগণের জানমালের ক্ষয়ক্ষতি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, আন্দোলনের নামে রাজপথ উত্তপ্ত রাখতে চায় বিএনপি। বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তারা একের পর এক কর্মসূচি দেওয়ার চেষ্টা করবে। তাদের এ ধরনের কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগ বসে থাকবে না। রাজপথের আন্দোলন রাজপথেই জবাব দেওয়া হবে। এই জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি যত কর্মসূচি পালন করেছে, বিপরীতে একই দিন শান্তি সমাবেশের নামে কর্মসূচি পালন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচনের পরে এ পর্যন্ত দুটি কর্মসূচি পালন করে বিরোধী রাজনৈতিক দল বিএনপি। একলামে বিএনপির প্রথম কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। বিএনপির ওই কর্মসূচির নাম ছিল শ্রমিক সমাবেশ ও র্যালি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালন করে দলটি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপরীতে একই দিন বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশ দুই দলই পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য রাখে। সর্বশেষ গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার, মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে সমাবেশ করে দলটি। কিন্তু কৌশল পাল্টে এদিন কর্মসূচি থেকে বিরত থাকে আওয়ামী লীগ। বিপরীতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি যৌথ সভা করে দলটি। এতে রাজপথ থেকেই বিএনপির আন্দোলন ও সংগ্রামের জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য রাজধানীর মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। দলের পক্ষ থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়, আগামীতে বিএনপি রাজপথে আন্দোলন করার চেষ্টা করবে। নির্বাচনের পর এরই মধ্যে তারা কয়েকটি কর্মসূচি পালন করেছে। সামনে আরও কর্মসূচি পরিকল্পনা রয়েছে। তাদের আন্দোলন মানেই জানমালের ক্ষতি। তাই রাজধানীতে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এ প্রসঙ্গে যৌথ সভার শুরুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বক্তব্যে বলেন, বিএনপি ভোটারদের ভয় পায়, তাই নির্বাচনে আসে না। এই ভয় থেকে নির্বাচন বয়কট করে। আন্দোলন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থতা। এই ব্যর্থতার পর বিএনপি আবারও আন্দোলন নামে বিশৃঙ্খলা, সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে। অনেকে বলেন পাল্টাপাল্টি সমাবেশ করছি। আজ কিন্তু আমরা কোনো সমাবেশ করিনি। সমাবেশ আমরা করব, কারণ বিএনপির সমাবেশ মানেই অগ্নি সন্ত্রাস, বিশৃঙ্খলা, রক্তপাত।